ওয়েলকাম স্টুডেন্ট, র একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে আজকে আমরা স্টার্ট করবো টাইম অ্যান্ড ওয়ার্ক কিভাবে শর্টভাবে ট্রায়াঙ্গেল ফরম্যাটে করা যায় সেই ক্লাসটাই এটা। আজকে কিছু অঙ্ক, স্পেসিফিক অঙ্ক করাবো যেগুলো ব্যাংক, রেলওয়ে, এসএসসি, ক্যাটে এসছে। সেই অঙ্কগুলো দিয়ে তোমরা ট্রায়াঙ্গেল কনসেপ্টটা সেটা অনেক স্ট্রং ভাবে বুঝতে পারবে। আজকে প্রথমে আমরা কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, তারপর ম্যাথসে চলে যাব। এই কনসেপ্ট দিয়ে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে যেটা ব্যাংক, এসএসসি, রেল বা ক্যাটে এসছে। টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টটা খুব ভালো করে দেখো। এই কনসেপ্টের উপর পরের অঙ্কগুলো আমাদের ডিপেন্ড করছে, অঙ্কগুলো তারপর আমাদের সোজা হয়ে যাবে। কনসেপ্টটা দেখো, নিচে এখানে আমরা ম্যান বসাবো, মানে এ, বি আর সি। ধরলাম এ 12 দিনে একটি কাজ করে, বি 15 দিনে আর সি 20 দিনে। এই যে ডে 12, 15, 20 এদের জয়েন্ট এলসিএমটা হবে টোটাল ইউনিট অফ ওয়ার্ক, যেটা আমরা ট্রায়াঙ্গেলের মাথায় বসাবো। 12, 15, 20 এলসিএম হলো 60। এবার টোটাল ইউনিট 60 কে আমাকে ডে দিয়ে ডিভাইড করতে হবে। এর ডে হলো 12 দিনে সে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করে? 60 কে 12 দিয়ে ডিভাইড করে দেবো, 5 ইউনিট কাজ করে। সেম ভাবে বি 15 দিনে 60 ইউনিট করে, তাহলে 60 কে 15 দিয়ে ভাগ করে দেবো, বি একদিনে করে 4 ইউনিট কাজ। সি 20 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে 20 দিয়ে 60 কে ডিভাইড করে দেবো, সে একদিনে করে 3 ইউনিট কাজ। তাহলে যদি বলে ট্রায়াঙ্গেলে এখানে একটা বাহু এঁকে নেবো, যদি বলে এবিসি যদি জয়েন্টলি একসাথে কাজ করে, মানে এ প্লাস বি প্লাস সি তিনজন এখন একসাথে কাজ করছে, তাহলে কতদিন টাইম লাগবে? এদের যে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি আছে সেগুলোকে আমরা যোগ করে দেবো। 5, 4, 9 আর 3, 12। তাহলে এদের জয়েন্ট ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি কত? 12 ইউনিট। তাহলে এই 12 ইউনিট দিয়ে টোটাল ইউনিটকে যদি ভাগ করে দিই 60 ইউনিটকে, তাহলে এদের লাগছে 5 দিন। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? যদি তারা জয়েন্টলি কাজ করে তাহলে 5 দিনে করে। এটা হলো কনসেপ্ট। এই কনসেপ্টে আমাদের সমস্ত অঙ্ক অনেক তাড়াতাড়ি ইজি ভাবে হয়ে যাবে। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো আমরা ট্রায়াঙ্গুলার কনসেপ্টে করবো আজকে। সেই কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো স্টার্ট করি। চলো, হেভি সোজাভাবে অঙ্কটা করছি। এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ। এখানে জাস্ট এ লিখে দিতে হবে 24 ডেজ, বি লিখে দিতে হবে 30 ডে উইথ দ্য হেল্প অফ সি, মানে এবিসি করছে 12 দিনে। টোটাল ক্যাপাসিটি অফ দ্য ওয়ার্ক এদের এলসিএম দিয়ে নেবো, যেটা হলো 120। তাহলে এর ক্যাপাসিটি হলো 24 দিয়ে 120 কে ভাগ করে দেবো 5, আর বি এর ক্যাপাসিটি হলো এফিসিয়েন্সি হলো 4, আর এবিসির হলো 10। তাহলে এবিসির 10 আর এবি মিলিয়ে 9। তাহলে এই 9টা এই 10 থেকে বাদ দিয়ে দিলে এখানে সি পড়ে থাকবে। সি এর ক্যাপাসিটি 1, এই 1 দিয়ে 120 কে ভাগ করলে সি এর টোটাল লাগবে 120 দিন কাজটা করতে। তাহলে অপশন হলো আমাদের বি, 120 ডেজ। অঙ্কটা দেখো, একটা হেভি যে অঙ্ক, এটা করারই কোনো দরকার নেই। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ। তাহলে এর এখানে আমি বসালাম 24। বি ইজ 60% মোর এফিসিয়েন্ট দেন এ। একে যদি আমি 100% এফিসিয়েন্সি দিই, তাহলে বি কে কত দেবো? 60% বেশি, মানে 160%। এদের এফিসিয়েন্সি রেশিও হয়ে যাবে তাহলে 5:8। তাহলে এ 5 ইউনিট 24 দিন ধরে করে, তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক 120 ইউনিট। এটাই যদি বি 8 ইউনিট দিয়ে করতে চায়, তাহলে বি এর লাগবে কত দিন? 15 দিন। ব্যাস, আমাদের অ্যান্সার চলে এলো। বি পুরো কাজটা করবে কত দিনে? 15 দিনে। অঙ্কটাও দেখো, দেখে আমরা করে ফেলবো। এ ইজ টুয়াইস গুড ওয়ার্কম্যান অ্যাজ বি। তাহলে এফিসিয়েন্সি একে কত দেবো? একে দেবো 2, আর বি কে দেবো 1, কেন? বি এর ডবল হলো এ। এবার এফিসিয়েন্সি যা রেশিও, টাইমের রেশিও তার ইনভার্স হবে। তাহলে এখানে 1 আর এটা 2 হবে। এবার এর 6 দিন কম লাগে। এর রেশিও যদি দেখি, টাইমের রেশিও, এর কাছে 1 পয়েন্ট, বি এর কাছে 2 পয়েন্ট, তাহলে এর কাছে 1 পয়েন্ট কম। 1 পয়েন্ট কম মানে 6 দিন কম, মানে 1 পয়েন্টের ভ্যালু 6 দিন, তাহলে 2 পয়েন্টের ভ্যালু 12 দিন। তাহলে বি কাজটা কত দিনে করবে? না, 12 দিন। অপশন এ। এই অঙ্কটা দেখো, এ ইজ থ্রাইস এফিসিয়েন্ট অ্যাজ বি। আবার বি ইজ সি ইজ টুয়াইস এফিসিয়েন্ট অফ বি। তাহলে বি কে আমি 1 ধরে নিচ্ছি, সি তার ডবল, এ তার ট্রিপল। এবিসি লিখে দিলাম এখানে। তো এফিসিয়েন্সি আর টাইমের ইনভার্স রেশিও, জাস্ট এটাগুলোকে ইনভার্স করে দেবো 1/3, 1/1, 1/2 করে। তাহলে ডিনোমিনেটর এলসিএম হচ্ছে 6, 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো প্রত্যেকটাকে। 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে এটা চলে আসছে 2, এটা চলে আসছে 6, এটা হচ্ছে 3। তাহলে এদের টাইমের রেশিও হবে 2:6:3, যেটা আছে অপশন এ। এই অঙ্কটা দেখো, এ ইজ থ্রাইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি। তাহলে এর এফিসিয়েন্সি 3 ধরবো, বি এর 1, তাহলে এ বি তাহলে 4 ধরবো। বি কে 1 ধরেছি, একে 3 ধরেছি, আর এ বির 4 ইউনিট ধরেছি। তাহলে ক্যাপাসিটি কত এদের? টোটাল ক্যাপাসিটি অফ 12 ইউনিট। তাহলে 3 ইউনিট দিয়ে 12 ইউনিট করতে এর লাগে 4 দিন, বি এর লাগে 1 ইউনিট দিয়ে 12 ইউনিট করতে 12 দিন, আর এ বির লাগে 3 দিন। তাহলে এখানে বলে দিয়েছে ইফ বি টেক্স 8 ডেজ মোর। তাহলে নিচে দেখাই যাচ্ছে বির 12 দিন লাগছে, এর 4 দিন লাগছে, বির 8 দিন বেশি লাগছে, কন্ডিশন মিলে গেছে। তাহলে এর কদিন লাগবে? 4 দিন লাগবে। অপশন এ রাইট অ্যান্সার। এই জায়গাটা দেখো, এ বি ক্যান পিস অফ ওয়ার্ক ইন 8 ডেজ। তাহলে এ বি করছে 8 দিনে,
বিসি 12 ডেজ, তাহলে বিসি লিখে দিলাম 12 দিনে, আর এসি করছে 8 দিনে, এসি করছে 8 দিনে। তাহলে এদের এলসিএমটা আমরা নেবো, 8 আর 12 এলসিএম এখানে 24। তাহলে এবির ক্যাপাসিটি হলো 3, বিসির ক্যাপাসিটি হলো 2, আর এসির ক্যাপাসিটি হলো 3। তাহলে জয়েন্ট ক্যাপাসিটি কত হচ্ছে আমাদের 8। তাহলে দুটো এ দুটো বি দুটো সি যদি 8 হয়, তাহলে একটা এবিসির কত হবে 4 হবে। তাহলে এখানে একটা এবিসি লিখে দিলাম, যার 4 ইউনিট ক্যাপাসিটি, 4 দিয়ে 24 ইউনিট করতে লাগবে আমাদের 6 দিন। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 6 ডেজ, অপশন বি। এই অঙ্কটা ডেটাটা যদি একটু ভালো করে দেখা যায়, গঙ্গা যমুনা সরস্বতী ডু এ পিস অফ ওয়ার্ক ইন ওয়ার্কিং টুগেদার ইন 1 ডে। তাহলে এখানে গঙ্গা যমুনা সরস্বতী 1 ডেতে করছে, এখানে গঙ্গা যমুনা সরস্বতী লিখে রাখছি। এখানে বলছে যমুনা টেক্স টুয়াইস নাম্বার অফ ডেজ সরস্বতী, সরস্বতী যদি একদিন নেয় তাহলে যমুনা 2 দিন নেবে, তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও ইনভার্স হবে 2:1। আবার যমুনার 3 গুণ হলো গঙ্গা, গঙ্গাকে এখানে লিখবো 3। তাহলে এদের এলসিএম কত হয়ে যাবে 6 ইউনিট। আবার এদের একদিনে 6 ইউনিট কাজ হয়, তাহলে একদিনে এরা করে 6 ইউনিট। তাহলে এটা দিয়ে যদি ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিই, এটা আসবে 2 ইউনিট, এটা আসবে 6 ইউনিট, এটা আসবে 3 ইউনিট। তাহলে যমুনা আর সরস্বতীর যে টাইমের ডিফারেন্স সেটা হচ্ছে 1 ডে, অপশন এ। অঙ্কটা দেখো, রাজা ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 14 ডেজ। তাহলে রাজাকে এখানে লিখবো 14 ডেজ, যেখানে রানী করে কাজটা 21 দিনে। তাহলে এদের এলসিএম কত হবে 42। তাহলে রাজার ক্যাপাসিটি হলো 3 আর রানীর ক্যাপাসিটি হলো 2, আর রাজা প্লাস রানী এদের জয়েন্ট ক্যাপাসিটি হলো 5। বলেছে বাট 3 days বিফোর কমপ্লিশন দ্য ওয়ার্ক রাজা লেভ দ্য ওয়ার্ক। তাহলে রাজা চলে গেছিল 3 দিন আগে, তাহলে লাস্ট 3 দিন কে করেছিল, রানী করেছিল 2 ইউনিট করে, মানে 6 ইউনিট মাইনাস 6 করে দিলাম, টোটাল ইউনিট 42 থেকে, তাহলে পড়ে থাকলো 36। এই 36 ইউনিট এরা জয়েন্টলি করেছিল, এদের জয়েন্টলি ক্যাপাসিটি কত 5। তাহলে 5 দিয়ে যদি 36 কে ডিভাইড করি, 7 বার তো যাচ্ছে, পড়ে থাকছে 1/5। তাহলে জয়েন্টলি ওরা কতদিন কাজ করেছিল, 7 পূর্ণ 1/5 ডেজ। এই অঙ্কটার এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। কবিতা ববিতা সবিতা স্টার্টেড ওয়ার্ক 5 ডে লেটার সমিতা লেফট। তাহলে প্রথম 5 দিন কে কাজ করেছিল না, কবিতা ববিতা এন্ড সবিতা। 5 ডে লেটার সমিতা লেফট দ্য ওয়ার্ক এন্ড ববিতা লেফট ওয়ার্ক আফটার ওয়ার্কিং 8 ডেজ। তাহলে ববিতা করেছিল 8 দিন, যার মধ্যে 5 দিন তো এরা তিনজন একসাথেই করেছিল, তাহলে বাকি 3 দিন কে করেছিল, সমিতা চলে যাওয়ার পর কবিতা আর ববিতা। এই জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে 8 দিনের হিসাবটা। এবার এদের ওয়ার্কটা দেখে নিই, কবিতা 20 দিনে করে, ববিতা 60 দিতে, আর সবিতা 30 ডেজ। এদের এলসিএম কত হয়ে যাবে 60, ক্যাপাসিটি হয়ে যাবে 3, 1 আর 2। তাহলে কবিতা ববিতা সবিতা যদি জয়েন করি তাহলে হচ্ছে আমাদের 6, 5 × 6, এটা ব্র্যাকেটে রাখলাম, মানে 30 ইউনিট কাজ হয়ে গেছে। আবার এখানে 3 দিন সবিতা যাওয়ার পর ছিল কবিতা আর ববিতা, যাদের ক্যাপাসিটি হলো 4, 3 দিনে এদের হবে 3 × 4 = 12 ইউনিট। তাহলে টোটাল আমাদের এখানে 42 ইউনিট কাজ হয়ে গেছে, 60 ইউনিটের মধ্যে বাকি আছে কত 18 ইউনিট কাজ। এই 18 ইউনিট কাজটা কে করবে, কবিতা, যার ক্যাপাসিটি হলো 3, তাহলে তার লাগবে কতদিন 6 দিন। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। দেখো এটা অল্টারনেট ডে এর একটা অঙ্ক। এবিসির ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল টাইমিং দিয়ে দিয়েছে এ বি সি 6, 12, 8। ক্যাপাসিটি অফ দ্য ওয়ার্ক 24, এফিসিয়েন্সি হয়ে গেল 4, 2 আর 3। জয়েন্ট মানে ডে আফটার ডে যদি আমরা করি, 3 দিনে হবে 4 + 2 + 3 9 ইউনিট কাজ। তাহলে এর মধ্যে 9 ইউনিট বাদ দিলাম, যার লাগছে 3 ডেজ, আরো 9 ইউনিট বাদ দিলাম, আরো 3 ডেজ, পড়ে থাকছে 24 মধ্যে কত 18 চলে গেছে, পড়ে আছে 6। 6 ইউনিট এর মধ্যে এই 4 ইউনিট করবে কে, একদিন লাগবে, এটা করলো এ, পড়ে আছে আরো 2 ইউনিট 24 ইউনিটের মধ্যে, যেটা করবে বি, আরো একদিন। তাহলে টোটাল নাম্বার অফ ডেজ আমাদের কত লাগছে 3, 3, 6, 7, 8। তাহলে অপশন এ। এই অঙ্কটা দেখো, এ বি আন্ডারটুক এ পিস অফ ওয়ার্ক 350, এ গেট 150 মোর। তাহলে এ আর বি যদি টাকার রেশিওটা ধরি, 350 টাকার মধ্যে এ 150 টাকা বেশি পেয়ে গেছে, তাহলে বাকি আছে আমাদের কাছে 200 টাকা। 200 টাকার মধ্যে বি কে 100 দেবো, এ আরো 100 পাবে। তাহলে এদের রেশিও হলো 250:100, মানে 5:2। তাহলে এফিসিয়েন্সিটা আমরা এই হিসাবে নিয়ে নেবো। ওয়েজের যে রেশিও আর এফিসিয়েন্সির যে রেশিও সেম থাকবে, তো টাইমের রেশিও ইনভার্স হয়ে যাবে। আবার দেখো টাইমের রেশিও ডিফারেন্স হলো 3 পয়েন্টস, 2 আর 5, 3 পয়েন্টস মানে 9 ডেজ।
बी टेक्स 9 days मोर, बी टेक 3 पॉइंट मोर मतलब माने 9 डे मोर, তাহলে 3 পয়েন্টস রেশিওর ঘরে টাইমের রেশিওর ঘরে 3 পয়েন্ট মানে যদি 9 ডে হয় তাহলে 1 পয়েন্টের ভ্যালু 3 ডে, 5 পয়েন্টের ভ্যালু 15 ডে আর 2 পয়েন্টের ভ্যালু 6 ডে। তাহলে এদের যদি 6 আর 15 এলসিএম করি এখানে 30 হবে, 6 দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি ঠিক 5ই থাকছে, 15 দিয়ে ভাগ করলে 2ই থাকছে, তাহলে জয়েন্ট এফিসিয়েন্সি এদের হয়ে যাচ্ছে আমাদের 7। 7 দিয়ে যদি 30কে ভাগ করি 4 7 28, 4 15 2 এর 7 ডে টাইম লাগে, তাহলে অপশন বি রাইট অ্যান্সার। এই অঙ্কটা দেখো, এবিসি ডিপ্লয় আ টাস্ক এ আর বি টুগেদার ডু 70% and বি and সি 50%, তাহলে আমরা যদি এটাকে যোগ করে দিই এ প্লাস 2বি প্লাস সি পাবো, টোটালটা 70% আর 50% যোগ করলে 120%, কিন্তু এ প্লাস বি প্লাস সি সবসময় 100%ই হবে, তাহলে বিটা এখানে গিয়ে কম্পেয়ার করে আমরা পেয়ে গেলাম কত 20%। আবার এখানে বলে দিয়েছে এ প্লাস বি 70%, বি যদি 20% হয়ে যায় এখানে তাহলে এ কত হয়ে যাচ্ছে 50%। আবার এখানে বলছে বি আর সি 50%, বি তো 20% আমরা জানি, তাহলে সি হয়ে যাচ্ছে কত 30%, তাহলে সব থেকে এফিসিয়েন্ট কি এ 50%, তাহলে অপশন হবে অপশন এ সব থেকে বেশি এফিসিয়েন্ট। এই অঙ্কে ম্যানটাকে আমরা ক্যাপাসিটি ধরে নেবো, অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 16 ম্যান ক্যান ফিনিশ 1/3 অফ ওয়ার্ক ইন 6 ডে, তাহলে 16 জন 1/3 কাজটা করছে 6 দিনে, তাহলে পুরো কাজটা করতে লাগবে 18 দিন, তাহলে ক্যাপাসিটি 16 ম্যান 18 দিনে, টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত হবে 16 × 18। এবার এটাকে আমাদের করতে হবে কত দিনে 6 দিনে, তাহলে 6 দিনে করতে গেলে এটাকে 6 দিয়ে ভাগ করে দেবো 3 × 48, তাহলে 16 জনের বদলে লাগবে আমাদের 48 জন, কতজন বেশি না 32 জন আরো আমাদের এক্সট্রা লাগবে, কেন 16 জন তো আছেই, তাহলে অপশন কি হবে অপশন ডি 32। টাইম এন্ড ওয়ার্কের ফার্স্ট পার্ট আমরা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোনো অঙ্কে প্রবলেম থেকে থাকে বা অন্য কোনো অঙ্ক তোমরা জানতে চাও সেটা তোমরা আমার কমেন্ট সেকশনে লিখে জানাও।